মুমিনের জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি, দুশ্চিন্তা বা প্রয়োজন সামনে আসে, তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে সালাতুল হাজত। এমন একটি নফল নামাজ যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও এর প্রতি উৎসাহিত করেছেন তিনি। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের সব প্রয়োজন ও সমস্যার প্রকৃত সমাধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। তাই কোনো বিপদে হতাশ না হয়ে নামাজের মাধ্যমে তার কাছে ফিরে যাওয়ার নির্দেশনা রয়েছে। হজরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা বিপদের পরিস্থিতি আসত, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সালাতুল হাজতের জন্য নির্দিষ্ট কোনো দিন, সময় বা বিশেষ সূরা নির্ধারিত নেই। সাধারণ নফল নামাজের মতোই তা আদায় করা যায়। তবে সূর্যোদয়, ঠিক মধ্যাহ্ন এবং সূর্যাস্তের সময়ের মতো নিষিদ্ধ সময়ে এই নামাজ পড়া থেকে বিরত থাকতে হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দিলে সে যেন উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এরপর আল্লাহর প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরে। সালাতুল হাজত আদায়ের পর আল্লাহর প্রশংসা, দরুদ পাঠ এবং নিজের ভাষায় বৈধ প্রয়োজনের জন্য দোয়া করা যায়। এ সময় বান্দার উচিত নিজের দুর্বলতা স্বীকার করে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা। জীবনের নানা সংকট, শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা কিংবা অন্য কোনো বৈধ প্রয়োজনের সময় সালাতুল হাজত হতে পারে আল্লাহর সাহায্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বিপদের মুহূর্তে হতাশ না হয়ে নামাজ ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে ফিরে যাওয়ার শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।